রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4944 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা আন-নসিহা, ইন্নাদ-দীনা আন-নসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করার নাম। সুবহানাল্লাহ। দিন হলো অন্যের কল্যাণ কামনা করার নাম। তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হাজি সাহেব, জাকাত দিয়ে থাকেন, সব নেক আমল করে থাকেন, তাহাজ্জুদের অভাব নাই, আওয়াবিনের অভাব নাই, চাষতের অভাব নাই, নফল রোজার অভাব নাই, নফল নামাজের অভাব নাই, দান সদকা করার অভাব নাই, কিন্তু এই লোকটা আর একজনের অকল্যাণ চায়। আর একজনের কি চায়? অকল্যাণ চায়। আল্লাহ রসুল বলেন এই লোকটার কোনো দিনদারিত্বই নাই। আর একজনের কল্যাণ যে ব্যক্তি চাবে না, সে যত বড় নামাজি হোক, হাজি সাহেব হোক, যত বড় দিনদার হোক, যত বড় ইবাদত গুজার বান্দা হোক, সে কখনো প্রকৃতপক্ষে দিনদার ইমানদার নয়। এ কথাটা কে বলেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নসিহা। আর একটা রিওয়ায়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা আন-নসিহা, দিনটা হলো আর একজনের কল্যাণ কামনার মধ্যেই নিহিত রয়েছে। আর একজনের ভালো চাইতে হবে, আর একজনের অকল্যাণ চাওয়া যাবে না, ভালো চাইতে হবে। তার সাথে শত্রুতা থাকতে পারে, দুশ্মনী থাকতে পারে, যত যাই কিছু থাকুক, কিন্তু কখনো তার খারাপ চাওয়া যাবে না। ও ধ্বংস হয়ে যাক, ও নষ্ট হয়ে যাক, ওর সব শেষ হয়ে যাক, এটা করা যাবে না, এটা চাওয়া যাবে না। কিন্তু দেখবেন আজকাল দুঃখজনক হলো সত্য, অনেক মানুষ রোজাদার, নামাজি, 5 ওয়াক্ত নামাজি, হাজি সাহেব, ইবাদত বন্দেগীর অভাব নাই, কিন্তু সে আর একজনের সাথে বিদ্বেষ রাখে, আর একজনের সাথে শত্রুতা পোষণ করে, আর একজনের অকল্যাণ চায়। আপনার সাথে কোনো কারণে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি তার অকল্যাণ চাবেন, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নসিহা, দিনটা হলো কল্যাণ কামনা করার নাম। কারো অকল্যাণ চাওয়ার নাম দিন নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। তিনি বলেন, বায়াআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে এই কথার উপরে বায়াত গ্রহণ করেছি, শপথ গ্রহণ করেছি, শপথ পাঠ করেছি যে আলা ইকামাতিস সালাহ, আলা ইকামিস সালাহ, যে আমরা নামাজ কায়েম করব, আমরা নামাজ আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত প্রদান করব। আর 3 নম্বরে যেই বিষয়ের উপরে বায়াত গ্রহণ করেছে সেটা হলো ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান উম্মতের কল্যাণ কামনা চাব, কল্যাণ কামনা করব। তাহলে সাহাবা একরাম কয়টা জিনিসের উপরে বায়াত গ্রহণ করেছেন? বায়াত কাকে বলা হয়? একজন আর একজনের হাতে হাত রেখে শপথ গ্রহণ করা, অঙ্গীকারবদ্ধ হওয়া, চুক্তি করা, সন্ধি করা যে আমি এই কাজ করব, এই কাজ করব না। আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ আদায় করব, নামাজ কায়েম করব। 2 নম্বরে আমরা যাকাত আদায় করব, আমাদের এলাকাগুলোতে, আমাদের দেশগুলোতে যারা যাকাত দেয় না, আমরা তাদের কাছ থেকে যাকাত আদায় করব। 3 নম্বরে আমরা প্রত্যেকেরই কল্যাণ চাব, লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের কল্যাণ চাব আমরা। 3টা জিনিসের উপর বায়াত গ্রহণ করেছেন। 3 নম্বর হলো আর একজনের ভালো চাইতে হবে, আর একজনের ভালো চাওয়া লাগবে, খারাপ চাওয়া যাবে না।